এ কেমনে সাংবাদিক হলো? শুদ্ধভাবে কথা বলতে পারে না, প্যান্ট শার্ট ঠিক নাই, ভালো ক্যামেরা নাই, ভাঙ্গা একটা মোবাইল নিয়ে ভিডিও করে তাকে ট্রোল করা শুরু করলো। তথাকথিত বুদ্ধিজীবীদের বলতে চাই, যেই সাংবাদিকেরা মিথ্যে খবর ছড়ায়, জালেমের পক্ষে দালালি করে, ওদের চাইতে এই যে সহজ সরল তাজু ভাই হাজার গুণে ভালো কাজ করে। হাজারো মিথ্যে সাংবাদিকের চেয়ে, দালালি সাংবাদিকের চেয়ে, পাঁচাটা সাংবাদিকের চেয়ে ওই কুড়িগ্রামের ভাইরাল হওয়া ওই পাগল ছাগলের মতো সাধারণ একটা ছেলে তাজু ভাই এদের সাথে হাজার গুণে ভালো। কেন যুবকেরা কথা বলো না কেন? তাজু ভাই একটা ছেলে, সহজ সরল, ভালোভাবে শুদ্ধভাবে কথা বলতে পারে না, তার শরীরে ভালো পোশাক নাই, কিন্তু তার বাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরী চরের ভেতরে। ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা বিপদ আপদ নিয়ে তিনি খবর প্রচার করে। বাংলাদেশের মানুষরা সেই ভিডিও নিয়ে ট্রোল করা শুরু করলো। এ কেমনে সাংবাদিক হলো? শুদ্ধভাবে কথা বলতে পারে না, প্যান্ট শার্ট ঠিক নাই, ভালো ক্যামেরা নাই, ভাঙ্গা একটা মোবাইল নিয়ে ভিডিও করে তাকে ট্রোল করা শুরু করলো। তথাকথিত বুদ্ধিজীবীদের বলতে চাই, যেই সাংবাদিকেরা মিথ্যে খবর ছড়ায়, জালেমের পক্ষে দালালি করে, ওদের চাইতে এই যে সহজ সরল তাজু ভাই হাজার গুণে ভালো কাজ করে। যারা দালাল, যারা আলেমদের বিরুদ্ধে খবর প্রচার করে, ন্যায় অন্যায় হক বাতিল মিলে মিশে ইসলাম বিরোধী খবর প্রচার করে, তাদের চাইতে ওই তাজু ভালো না খারাপ? তাকে সেলুট দেওয়া দরকার, প্রশংসা করা দরকার। সে সহজ সরল ভালো কথা বলতে পারে না, ভাঙ্গা মোবাইল, কিন্তু ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা সঠিক খবর প্রচার করে জাতির সামনে জানাই দেয়। এ হলো প্রকৃত সাংবাদিক। আর যারা দেখেই দেখে না, যেই দল যখন ক্ষমতায় সরকারের তেল মারে আর চাটে, টাকা খাই, দালালি করে, এরা সাংবাদিক নয়। এদের কারণে দেশে নতুন নতুন স্বৈরাচারের তৈরি হয়। সাংবাদিককে বলা হয় সমাজের দর্পণ। হক কথা আপনারা বলবেন, কে কোন দলে, কে কত বড় নেতা, কত বড় পাওয়ারে, এটা আপনাদের কাজ নয়। সাংবাদিকের কাজ হলো সত্যকে জাতির কাছে প্রকাশ করে দেওয়া। কিন্তু অধিকাংশ সাংবাদিক সত্যকে প্রকাশ করে। গত 17 বছর স্বৈরাচারের তেল মারছে, আবার নতুন করে অনেকে দালালি করা শুরু করেছে। সাংবাদিকদের অনুরোধ করে বলি, কারো পক্ষে বিপক্ষে যায়েন না, সঠিক কাজ করেন, এর বিনিময়ে আল্লাহ উত্তম সাজা দান করবে। তাহলে আসেন, আপনাদের আমি বলতে চাচ্ছিলাম, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কেন? দুইটা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, ভালো করে বোঝেন। রাসূল ডাকতে বলে, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই প্রকার মহিলার ভেতরে প্রথম নম্বর মহিলা হলো তারা যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বাড়ি থেকে বের হয়ে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এর শূন্যস্থান পূরণ। বোঝেন না? বোঝেন? একসাথে বলেন, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন, মহিলাদের প্যান্ডেলের জন্য পার হয়ে যায়। রাজি আছেন? সবাই চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো চাঁপাইনবাবগঞ্জে নাই, গোমস্তাপুরে নাই, এই মকরমপুরে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে তাই দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরের ভেতরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওনা যদি আমার দিকে তাকান, এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু এরকম পেঁচাই একবার পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বলছে। আমার বাইরে আসার জন্য বলিনি,
অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। কথা বলে না কেন? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াসেমে গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মানে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। বর্তমানে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে একমাত্র কারণ এই মহিলাদের বেপরদা থাকার কারণে। যেই মহিলারা বেপরদা থাকে, এরা নিজেরাও চরিত্র নষ্ট করে, এলাকার যুবকদেরও চরিত্র নষ্ট করে। আজকে ছেলে মেয়ে অবাধে মিলামেশা করতেছে। গত 2-3 দিন হলো দেখতেছি সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে এবং মেয়ে টয়লেটের ভেতরে ঢুকে মিলামেশা করতেছে, জিনা ব্যভিচার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পার্কের ভেতরে ছেলে মেয়ের অবাধে মিলামেশা, টয়লেটের ভেতরে অবাধে মিলামেশা, এই জিনা ব্যভিচার যদি আমরা বন্ধ করতে চাই, এই সমাজের ভেতরে যুবক যুবতীদের জন্য আমাদের বিবাহকে সহজ করে দিতে হবে। কিন্তু আমরা বিয়েকে করছি কঠিন। 18 বছরের নিচে মেয়ের বিয়ে নাই, 21 বছরের আগে ছেলের বিয়ে নাই। আমরা বিয়ে করে দিছি কঠিন। এই সুযোগে ছেলে মেয়ে একত্রিত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তারা চিৎকার করে বলেন বেপরদা নারীরা যাবে কোথায়? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর রাসূল জিজ্ঞেস করে বললেন, 2 নম্বর জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা জান্নাতের ভেতরে তাদের যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছি? আরো জোরে বলেন 1। আরে ভাই মুখস্থ করেন হাদিসটা, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে, মুখস্থ করেন। 1 নম্বর হলো নামাজ,
2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে।